হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে প্রত্যেক দিনের মতো স্পোকেনের ক্লাস নিয়ে আজও আমি চলে এসেছি। সো আমি বেশি কথা বলবো না, জাস্ট এটাই বলবো, ছোট্ট একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে দিও ক্লাসের শেষে প্রত্যেক দিন ক্লাসগুলো কেমন লাগছে, তাহলে আমি প্রতিনিয়ত ক্লাসে উপস্থিত হতে বা ক্লাস আনতে আমি সত্যি আগ্রহী হব। সো লেটস কন্টিনিউ, দেখে নেব আজকের টপিকটা। প্রত্যেক সেন্টেন্সে দেখো কিছু ব্ল্যাঙ্ক রেখেছি, যেখানে আমরা বিভিন্ন ফ্রেজ ব্যবহার করি, বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করি। তার আগে আমরা দেখে নেব সেন্টেন্স গুলো কি রয়েছে এবং সেগুলো লেখার পরে আমরা ফ্রেজ বা ওয়ার্ডস গুলো ব্যবহার করব। ওকে, লেটস কন্টিনিউ। আমি বলবো না, সে খাবে না, তুমি দেখবে না, আমার ভাই কিনবে না। সো এই সেন্টেন্স গুলো প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি, বলবো, কিনবে, দেখবে, খাবে, অর্থাৎ ফিউচার টেন্সে। আর ফিউচার মানেই আমরা প্রত্যেকেই জানি শ্যাল বা উইল। প্রত্যেকেই জানি ফিউচার মানে শ্যাল বা উইল। চলো আগে আমরা সাবজেক্ট গুলো বসিয়ে নিই। এখানে আই, আমি, এখানে হি, সে, এখানে তুমি, ইউ, এখানে আমার ভাই, মাই ব্রাদার। ওকে, এবারে বলবো না, নাটা পরে আসছি, আগে বলবো শ্যাল উইল হবে। তাহলে আমরা যদি আয়ের পরে শ্যাল বা উইল আমরা বসাই, শ্যালও বসাতে পারি, উইলও বসাতে পারি। সো আমরা কখনো আবার হির পরে আবার শ্যাল বসাই, আবার রাম কোনো ব্যক্তির নামের পরে আবার শ্যাল বসাই, উইল না বসিয়ে। কেন? ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, সেই টপিকটা তোমরা দেখতে পারো। শ্যাল উইলের ব্যবহার, কোথায় শ্যাল কোথায় উইল, আবার উইলের জায়গাতে শ্যাল, শ্যালের জায়গাতে উইল, উল্টো পাল্টা বসে যেতে পারে। সো কেন? নেক্সট, তাহলে আয়ের পরে যদি আমি শ্যাল বা উইল রাখি আর না আছে, সো শ্যাল নট বা উইল নট। শ্যাল নট বা উইল নট কে যদি আমরা শর্ট এন্ড করে বলি, আমরা বলবো উইল নট কে আমরা বলবো ওন্ট, WON', ওন্ট। আমরা যদি উইল আবার নট আলাদা করে বলবো না, একসাথে বলে দাও, একবার প্রনাউন্সিয়েশন করো, খুব ইজি হয়ে যাবে। ওন্ট, আই ওন্ট। আর বলা ইংরেজি কি? আই ওন্ট সেই, SAY, আই ওন্ট সেই, অর্থাৎ আমি বলবো না। সে খাবে না, তাহলে হবে হি ওন্ট ইট, সে খাবে না, হি ওন্ট ইট। ওকে, আবার আছে তুমি দেখবে না, আমি বলবো ইউ ওন্ট সি, তুমি দেখবে না। আমার ভাই কিনবে না, মাই ব্রাদার ওন্ট বাই। ক্লিয়ার? সো আমরা এটা ফিউচার টেন্সে রাখলাম। আরেকটা কথা বলবো, যদি আমরা কখনো শ্যাল বসাই এবং শ্যালের পরে যদি নেগেটিভ নট করি, তখন তার উচ্চারণ হবে এরকম, শান্ট, শান্ট। দেখো SHAN', শান্ট। ওকে, চলো এবারে আমরা তাহলে এটা কি রাখলাম? সাবজেক্ট প্রথমে রাখলাম, একেবারে স্ট্রাকচারটা আমি লিখে দেব, শ্যাল অথবা উইল নট, যেটাকে আমরা শর্ট এন্ড করে বলবো শান্ট বা ওন। শ্যালের জায়গায় উইল, উইলের জায়গায় শ্যাল, এটা কনফিউজড অনেকেই হয়ে যায়। সো জানতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের প্রথম ভিডিওটা দেখতে পারো। নেক্সট, তাহলে শ্যাল নট উইল নট এর পরে আমরা রাখলাম ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, দেখো সাবজেক্ট ওন্ট, সে, অর্থাৎ আমি বলবো না। এবারে চলো আমরা কোন ফ্রেজ বা ওয়ার্ডস ব্যবহার করি। এখানে লিখলাম কিছু, এখানেও লিখলাম কিছু, এখানেও লিখলাম কিছু, এখানেও লিখলাম কিছু। তাহলে আমি কিছু বলবো না, কিছু ইংরাজি বসিয়ে দিই, এনিথিং, এনিথিং। সো ANYTHING, এনিথিং, ANYTHING, এনিথিং, ANYTHING। সো আই ওন্ট সে এনিথিং, আমি কিছুই বলবো না। হি ওন্ট ইট এনিথিং, সে কিছুই খাবে না। ইউ ওন্ট সি এনিথিং, তুমি কিছুই দেখবে না। মাই ব্রাদার ওন্ট বাই এনিথিং, আমার ভাই কিছু কিনবে না। এবারে চলো আরো একটা ওয়ার্ড অ্যাড করে দিই। সাপোজ আমি বললাম এরকম, 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 এরকম।
এরকম, অর্থাৎ এমন কিছু করবে না, এরকম টাইপ কিছু করবে না, এরকম টাইপ কিছু খাবে না, এরকম কিছু বলবে না, এরকম কিছু লিখবে না। সো এরকম বলতে আমরা বলবো দিস মানে এইটা, আর এইটার মতো অর্থাৎ এই রকম আমরা বলবো লাইক দিস। সো আই ওন্ট সে এনিথিং লাইক দিস, এই রকম আমি কিছুই বলবো না। দিস মানে এই, লাইক মানে মতো অর্থাৎ এই রকম। এখানেও করে দাও লাইক, কেউ স্কিপ করবে না। আমি এই টপিকের উপর আরো কিছু সেন্টেন্স বলবো। লাইক দিস, THIS, দিস, লাইক THIS, দিস। সো হি ওন্ট ইট এনিথিং লাইক দিস, এইভাবে তোমরা বলা প্র্যাকটিস করো। সে কিছুই খাবে না এই রকম। ইউ ওন্ট সি এনিথিং লাইক দিস, তুমি এই রকম কিছু দেখবে না। মাই ব্রাদার ওন্ট বাই এনিথিং লাইক দিস, আমার ভাই এই রকম কিছু কিনবে না। কেউ স্কিপ করে যেও না, আমি এই সেন্টেন্সের উপরে আরো অন্যরকম সেন্টেন্স দেখাবো। তার আগে আমি স্ট্রাকচারটা কমপ্লিট করি। ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আমরা কিছু বলতে ANYTHING, এনিথিং, এবং তারপরে আমরা লাইক দিস, এই রকম বলতে আমরা লাইক দিস ব্যবহার করব। এই স্ট্রাকচারে আমরা এই সেন্টেন্সটা লিখবো। ওকে, চলো এবারে আমরা এই বাংলাকে একটু অন্যরকম ভাবে লিখলে আমরা কি ধরনের ইংরেজি বলবো শিখে নিই। লুক এট দ্য বোর্ড। আমরা এই সেন্টেন্সের শেষে কিছু অ্যাড করেছি, যেটা আলাদা রেয়ার টাইপ সেন্টেন্স হয়ে যাচ্ছে। দেখো, আমি এরকম কিছু বলতে চাই না, সে এরকম কিছু খেতে চায় না, তুমি এরকম কিছু দেখতে চাও না, আমার ভাই এরকম কিছু কিনতে চায় না। সো চলো, আমি চাই না, চাওয়া ইংরেজি কি? আমরা লিখবো WANT, ওয়ান্ট। আই ওয়ান্ট মানে আমি চাই, আর আমি চাই না, নার জন্য অবশ্যই করে একটা নট আনতে হয়। নট একা একা বসে না সিম্পল প্রেজেন্ট টেন্সে, এর জন্য একটা হেল্পিং ভার্ব লাগে, কিন্তু এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। তাই ওয়ান্ট এটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট টেন্স, তার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের নট আনতে গেলে আমরা একটা হেল্পিং ভার্ব হিসাবে ডু রাখবো, অর্থাৎ আই ডু নট ওয়ান্ট। খুব ইজি, আমি চাই না, আই ডু নট ওয়ান্ট। তাহলে আমি চাই না বলতে, তের জন্য একটা ইনফিনিটিভ বানানো টু। ওকে, তারপরে বলা ইংরেজি সে। তাহলে হলো আই ডোন্ট ওয়ান্ট। এবারে ডু নট কে শর্ট এন্ড করে দাও, ডোন্ট বলো, DONT। আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং, ANYTHING, এনিথিং লাইক দিস, অর্থাৎ আমি চাই না বলতে এই রকম কিছু, আমি এরকম কিছু বলতে চাই না। এখন এই সেন্টেন্সটা দেখো, সে আমরা বলবো, সরি আমি ব্ল্যাক দিয়েই লিখবো, সে হি। চায় না, চায় ইংরেজি হলো WANT, ওয়ান্ট। এবারে হি থার্ড পারসন সিঙ্গুলার, এস দাও, হি ওয়ান্টস। এবারে যদি বলি সে চায় না, নার জন্য নেগেটিভের জন্য নট আনো। আর এবারে হেল্পিং ভার্ব কি দেব? নট তো একা একা বসে না, হেল্পিং ভার্ব আমরা দেব হির পরে কি লিখবো? ডু নাকি ডাজ? অবশ্যই ডাজ লিখবো, এর কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যখনই আমরা এখানে ডাজ রাখবো তখনই ওয়ান্ট এর সঙ্গে এসটা আর রাখবো না, তাহলে হি ডাজ নট ওয়ান্ট। ডাজ নট কে শর্ট এন্ড করে দাও, হি ডাজেন্ট, ডাজ এন অ্যাপোস্ট্রফি টি। হি ডাজেন্ট ওয়ান্ট, সে চায় না খেতে, তে বলতে ইনফিনিটিভ টু, আর খাওয়া ইট, টু ইট খেতে। এবারে এনিথিং কিছুই, এনিথিং কিছু, লাইক লাইক দিস, ফুল স্টপ। সো হি ডাজেন্ট ওয়ান্ট টু ইট, সে চায় না খেতে এনিথিং লাইক দিস, এরকম কিছু সে খেতে চায় না। আবার দেখো তুমি, ইউ, চাও না, চাওয়া ইংরেজি ওয়ান্ট, আর চাও না বলতে আমরা বলবো ডু নট, অর্থাৎ ডোন্ট। ইউ ডোন্ট ওয়ান্ট, দেখতে, তে মানে টু, দেখা, সি। এবারে দেখতে টু সি এনিথিং, টু সি এনিথিং, লাইক লাইক
this. So you don't want to see anything like this. তুমি চাও না দেখতে এই রকম কিছু। আবার আমার ভাই যদি আমি বলি মাই ব্রাদার, BROTHER, চায় না, আমরা মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডাজেন্ট অর্থাৎ ডাজ নট। মাই ব্রাদার ডাজ নট ওয়ান্ট, আমার ভাই চায় না। এখানে ডাজ নট যদি না থাকতো ওয়ান্ট এর সঙ্গে এস হতো, কারণ ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এখানে নেগেটিভ যেহেতু নট আনছি, আর নট আনতে গেলে হেল্পিং ভার্ব আনতে হয়, তার জন্য ডুর সঙ্গে আমরা এস দিচ্ছি। সো ডাজ নট ওয়ান্ট টু বাই এনিথিং, ANYTHING, এনিথিং লাইক দিস, ফুল স্টপ। মাই ব্রাদার ডাজন্ট ওয়ান্ট টু বাই এনিথিং লাইক দিস, আমার ভাই এইরকম কিছু কিনতে চায় না। সো বলতে চায় না, ডোন্ট ওয়ান্ট টু সে। খেতে চায় না, ডাজন্ট ওয়ান্ট টু ইট, ডাজ হয়েছে কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার। দেখতে চাও না, ডোন্ট ওয়ান্ট টু সি। কিনতে চায় না, ডাজন্ট ওয়ান্ট টু বাই, অর্থাৎ ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য ডাজ। চলো আমরা প্র্যাকটিস করে নিয়ে আরো একবার। আমি এরকম কিছু বলবো না, আই ওন্ট সে এনিথিং লাইক দিস। আমি এরকম কিছু বলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং লাইক দিস। সে এরকম কিছু খাবে না, হি ওন্ট ইট এনিথিং লাইক দিস। সে এরকম কিছু খেতে চায় না, হি ডাজন্ট ওয়ান্ট টু ইট এনিথিং লাইক দিস। তুমি এরকম কিছু দেখবে না, ইউ ওন্ট সি এনিথিং লাইক দিস। তুমি এরকম কিছু দেখতে চাও না, ইউ ডোন্ট ওয়ান্ট টু সি এনিথিং লাইক দিস। আমার ভাই এরকম কিছু কিনবে না, মাই ব্রাদার ওন্ট বাই এনিথিং লাইক দিস। আমার ভাই এরকম কিছু কিনতে চায় না, মাই ব্রাদার ডাজন্ট ওয়ান্ট টু বাই এনিথিং লাইক দিস। ওকে, সো লুক এট দ্য বোর্ড, দিস আর ইওর টার্ন। আমাকে কমেন্ট করে জানাতে পারো আজকের টপিক থেকে আমরা শিখতে পারলাম কিনা। সো আজকের টপিকে কি শিখলে এটা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর নিজের মতো করে কোনো সেন্টেন্স যদি জানাও সে তো আরো খুব ভালো। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। টিল দেন লাইভ। ওকে, টাটা।